নমস্কার সকলকে বন্ধুরা। আগামীকাল আইপিএল এর 23 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির ব্যাপারে, এই ম্যাচটির সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করব। এছাড়াও বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এবং এই ম্যাচটির ব্যাপারে সমস্ত কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে একদমই কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের মধ্যে। এই 23 নম্বর ম্যাচটি হতে চলেছে পাঞ্জাব কিংস টিমের নতুন হোম গ্রাউন্ডে, চণ্ডীগড়ে এই ম্যাচটি হবে। আর সবার প্রথমে এখানকার পিচ নিয়ে কথা বললে বন্ধুরা, এখানে একটি ম্যাচ হয়েছে যেখানে পাঞ্জাব কিংস টিম তাদের প্রথম ম্যাচটি এই মাঠেই খেলেছিল এবং সেই ম্যাচটিতে তারা জয়ও পেয়েছিল। এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম এখানকার পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচই রাখা হয়েছে। আর এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হবে এখানে আমার মনে হচ্ছে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের ব্যাপারে যদি আমি কথা বলি, পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, তো এই দুটি টিমই কিন্তু চারটে চারটে করে ম্যাচ অলরেডি খেলে নিয়েছে। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম তাদের চারটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিতেছে, দুটো ম্যাচ তারা হেরেছে। যেখানে তারা কেকেআর এবং জিটির বিরুদ্ধে ম্যাচ হেরেছে, অন্যদিকে তারা এমআই এবং সিএসকে টিমকে হারিয়েছে। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের কথা বললে এই টিমটিও দুটো ম্যাচ জিতেছে, দুটো ম্যাচ হেরেছে। যেখানে পাঞ্জাব কিংস টিম আরসিবি এবং এলএসজির বিরুদ্ধে ম্যাচ হেরেছে, অন্যদিকে তারা দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে ম্যাচে জয় পেয়েছে। তো এই দুটি টিমই চারটে চারটে ম্যাচের মধ্যে দুটো দুটো করে ম্যাচ জিতে আছে। এবং পয়েন্টস টেবিলসের অবস্থান নিয়ে কথা বললে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 নম্বরে এবং পাঞ্জাব কিংস 6 নম্বর পজিশনে আছে। তো বন্ধুরা, এখান থেকে এই দুটি টিমই কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিততে। এবং এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল 21টা ম্যাচে হেড টু হেড হয়েছে। এবং এই 21টা ম্যাচের মধ্যে যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমই কিন্তু অনেকটাই এগিয়ে আছে, তাদের পাল্লাই ভারী আছে। যেখানে এসআরএইচ টিম 14টা ম্যাচ জিতেছে, অন্যদিকে পাঞ্জাব কিংস টিম 7টা ম্যাচ জিতেছে। তো এখানে পাঞ্জাব কিংস টিম কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। তবে বন্ধুরা, এটা পাঞ্জাব কিংস টিমের হোম গ্রাউন্ডে হতে চলেছে এই ম্যাচটি, আমি তোমাদেরকে আগেই জানালাম। এবং পাঞ্জাব কিংস টিম এখানে প্রথম ম্যাচটি খেলেছিল এই বছরের আইপিএল এ। তো এখানে পাঞ্জাব কিংস টিম অবশ্যই চাইবে তাদের এই নতুন হোম গ্রাউন্ডে আরো একটি ম্যাচ জিততে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমও কিন্তু তাদের আগের ম্যাচটি জিতে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমও কিন্তু চাইবে এই ম্যাচটি জিতে তাদের ম্যাচ জেতা অব্যাহত রাখতে। তারা কিন্তু আগের ম্যাচটিতে সিএসকে টিমকে হারিয়েছিল, ফলে তাদের কনফিডেন্স লেভেলও অনেকটাই হাই থাকবে। আর বন্ধুরা, এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই 23 নম্বর ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটিতেও তোমরা চাইলে ভিজিট করতে পারো। ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলের লিঙ্কও শেয়ার করা আছে। আর বন্ধুরা, আমার মতে এই 23 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং এই ম্যাচটি জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের জেতার চান্স থাকবে এখানে 65%। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের জেতার চান্স থাকবে 35%। এখানে এই ম্যাচটিতে আমি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকেই এগিয়ে রাখবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।